করো। সেই সাত সকালবেলা দিয়ে না, বৃষ্টি না, বৃষ্টি তো একটু আগে এলো, আরে খাকা করছে রোদে, গা হাত পা পুড়ে ছাই। সেই রোদের মাঝখানে একজনের জেদ, সে নাকি এই পুকুর থেকে মাছ ধরবে। আমি বললাম এই পুকুরের মাছ ধরাও তো সহজ নয়, কষ্ট করতে লাগবে, আর তুমি তো কষ্ট করবে না, তো মাছও উঠবে না, বেকার বসুন। কিন্তু আমার কথা শুনলো না, তো আমি বললাম যাও, বেশি তেল হয়েছে গলাও। কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যে দেখে মাছও ধরে ফেলেছে, যদিও ছোট সাইজ। এদিকে ঝেপে বৃষ্টি চলেছে, আমি বললাম যাক ভালো হয়েছে, চল। উমা সেদিকে যাবে না, বলে এবারে আমি হুইল দিয়ে মাছ ধরবো। আমি বলছি হুইল কোথায় পাবো? বলে দাঁড়াও দেখো। তাই বলে একটা লম্বা দড়ির মাথায় বসছি বেঁধে একটা আটার দোলা দিয়ে দিয়েছি। এদিকে বৃষ্টি তো ঝমঝম করে পড়েই যাচ্ছে। আমি বলছি মাছ কি আর মাটির তলা দিয়ে যাবে ওই রকম গা ঘেসে ঘেসে? ও বলছে তুমি দেখতেই থাকো, মাছ আমি অবশ্যই ধরবো। আমি বলছি ওখান থেকে ধরবে না, মাছ উঠবেও না। ও বাবা, দেখতে দেখতে সে দেখি একটা মাছ ধরেই ফেলেছে, তাও সাইজে ভালোই বড়। Oh my god! OMG! ন্যাম বোঝো ঠেলা, দুইবার ভুল প্রমাণ করে দিল আমাকে। এই জন্যই বলে সব জানতে গামছাওয়ালা সাজতে নেই। আর কি করা যায়। হাতে ফুটে যাবে এখানে। একটু দেখাও বালতিটা, বালতির মাছগুলো আছে। সে যে সারাদিন ধরে এই মাছ দুটো ধরতে পেরেছে, সেই আনন্দে লাফালাফি শেষ নেই। সে দাদাকে আবার দেখে দেখে দেখাচ্ছে বালতির মাছগুলো নেই। আমি দেখলাম মোট 3টে মাছ হয়েছে, একটা কাঁকড়া, তার মধ্যে একটা হচ্ছে সকালবেলায় জাল পেতে ধরেছিল মনে হয়। বৃষ্টি তো মোটামুটি থামার নামই নেই, আর এই বৃষ্টিতে ও যে মজা করে যাচ্ছে, আমার তো হিংসেই হচ্ছিল। যেরকম বৃষ্টি সেরকমভাবে ঝড় হয়ে যাচ্ছে, দেখে আমার যা ইচ্ছে করছে বাইরে যেতে, কিন্তু ঠান্ডার জন্য আমি আর যাইনি। বাইরেটা এত সুন্দর লাগছিল যে লাস্টে না থাকতে পেরে ছাতা নিয়ে বেরিয়েছি। আর পরিবেশটা যে কী ভালো লাগছিল বর্ষার জন্যে, গাছগুলো যেন সব সবুজে সবুজ হয়ে গেছিল। ফটফটে ইয়ে করতে হয়, এরকম করো, মাথা উঁচু করো। এই ল্যাংটো রে, বাচ্চাটা পর্যন্ত মজা পেয়ে গেছে। তো ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা। যতই দাও ততই চাই, পোষায় আর না।